আসসালামু আলাইকুম সলিউশন 360 সার্ভিসেস থেকে সবাইকে স্বাগতম। আজ আমি দেখাবো কিভাবে কালার টোন ম্যাচ করা হয়, অর্থাৎ আমার এই ইমেজের এই যে কালার টোনটা আছে কিভাবে আমি এই ইমেজের মধ্যে দিব। এই ইমেজের কালার টোনটা কিভাবে, অর্থাৎ এটা আমরা একবার বলতে পারি যে কালার গ্রেডিং ঠিক করা, এই কালার গ্রেডিংটা দেখে এখানে ঠিক করা। এর আগে আমার টিউটোরিয়াল দেখাইছিলাম যে আমাদের স্কিন কালার গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে কিভাবে কালার ম্যাচ করা যায়। শুধুমাত্র কালার টেবিল এক্সপোর্ট করে এবং ইম্পোর্ট করে কিভাবে এখানে কালার গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে কালারটা ম্যাচ করা যায়। আজ আমি দেখাবো কার্ভস টুলের মাধ্যমে কিভাবে এই কালারটা ম্যাচ করবেন এখানে। তো চলুন করে। তো সবার আগে আমি একটা সবার আগে আমি কিছু কালারটা, এটা একটু বেশি লাইট হয়ে গেছে, একটু কালারটা আমি অ্যাডজাস্ট করে নেই। যেমন আমি করছি যেটা, এটা দেখেন এরকম হচ্ছে, আমি এরকম একটা কালার টোন ম্যাচ করব। আমার ইমেজটা ছিল এরকম, এরকম থেকে আমি কালার টোনটা এরকম করছি। কিভাবে করতেছে এটা দেখাচ্ছি। আমি পুরানো সবগুলো ডিলিট করে ফেলি। আমার এই ইমেজের কিছু অংশটা আমি কেটে এখানে নিয়ে আসলাম, এই যে এখানে পাশে রাখলাম যে কালার টোনটা ম্যাচ করার জন্য। তো এখন আমি কিছু কালার অ্যাডজাস্ট করে নিই। আমি এখান থেকে কার্ভস টুলের মাধ্যমেই কালারটা অ্যাডজাস্ট করে নিই এখান থেকে। একটু গ্রিন ভাব আছে, গ্রিন ভাব কমাই দেই। কমাই দিলাম। তারপর আমি পাথ করে নিই। আমারটা আগে আমি পাথ করা আছে, আমি স্ক্রিনটার এবং আউটলাইনটা পাথ করা রাখছি, তো এটা আমার কাজে লাগবে। স্ক্রিন কালারটা আমার, এই স্ক্রিনটা আমি পাথ করে রাখছি। এখন পাথ করে দেখাতে গেলে অনেক সময় যাবে, এর জন্য আমি আগে এটা পাথ করে রাখছি, টার্মানিক পাথ করে রাখছি। তারপর আমি কি করব, আমার ধরো ব্যাকগ্রাউন্ডটা ডুপ্লিকেট করে নিতে পারি, অথবা আমার দরকার নাই। আচ্ছা, আমি ডুপ্লিকেট করে নিই, কন্ট্রোল ডিতে ডুপ্লিকেট করে নিই, অথবা এখান থেকে ডুপ্লিকেট করে এটা মার্জ করে দেই। আমি যে অ্যাডজাস্ট করছি কালারটা মার্জ করে দিলাম, এতটুকু চেঞ্জ। তারপর দেখা যাচ্ছে যে মেনু থেকে সাবজেক্টের মাধ্যমে আমি এটা চেঞ্জ করে নিই। সাবজেক্ট, এখান থেকে কিছু ফেদার দিয়ে দেই, শিফট F6 করে 1 মতো একটা ফেদার দিলাম। দেওয়ার পরে এটা আমি মাস্কে দিয়ে দিলাম। এখন এখানে আমি আরেকটা কালার দিই, এখানে এটা দিছি কিনা, অ্যাপ্লাই মাস্ক করলাম। এখন সলিড কালার নেই ব্যাকগ্রাউন্ডে, তো সলিড কালার নিলাম, ধরি এটার অনুসারে আমি একটা কালারটা নিলাম। সরি, আমার পাথ সিলেক্ট আছে। কালারটা নিলাম। তারপরে ইয়েলো, আমি সিলেক্টিভ কালারের মাধ্যমে ইয়েলোটা রিমুভ করে দিই। তো এটার উপরে থেকে ইয়েলো ধরি, ইয়েলোটা রিমুভ করে দিলাম। তারপরে আমি স্কিন টোনটা ঠিক করি। এটা গ্রুপ নিয়ে নেই। এখান থেকে আমি, এটা আমার ব্যাকগ্রাউন্ডও চলে গেছে, আমি এখানে অলটা ক্লিক করে এখানে ক্লিপিং মাস্ক করে নেই, শুধুমাত্র আমার ইমেজটার মধ্যে আছে।
ব্যাকগ্রাউন্ডটা হয় নাই। তো এই গ্রুপের মধ্যে আমি কি করব, আমার যে পাথ আছে পাথটা আমি কন্ট্রোল ক্লিক করে এটা দিতে পারি, অথবা এখান থেকে দিই, সিলেক্ট হইলো। তারপর আমি এই গ্রুপটারে মাস্ক করে নিলাম। মাস্ক করে এইখানে আমি এখন কার্ভ টুল নেই। এখানে আবার কি বলছে দেখেন, কার্ভ অ্যাডজাস্টমেন্ট করে নেই। তো কার্ভ নেই, এখানে একটা কার্ভ টুল নিলাম। এখানে নেওয়ার পরে তারপর আমার এখানে বলছে যে আমি রাইট পার্ট, সিলেক্ট দ্য রাইট পার্ট অফ দ্য, এবং ওপেন করতে হবে এখান থেকে। ধরেন আমি এখানে রাইট পার্টে ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম, এটা আসলো। আসার পরে আমি এখান থেকে প্রথমে লাইট কালারটা নেই, এখানে নাকের এই লাইট কালারটা নিলাম। সরি, এটা হয় নাই। তো এখান থেকে আমি ডাবল ক্লিক করলাম। আচ্ছা, এটা ইয়ে হয় নাই, আমি আবার দিই, ডাবল ক্লিক, তারপর এখান থেকে ডাবল ক্লিক, এইখানে স্ক্রিন টোনটা নেই, ওকে করি। আমি এখানে বলছি যে আমি সেভ করবো কিনা, নো। আমার এখানে লাইটের মধ্যে মারি, লাইট কালার গেল। তারপরে আমি মিডিয়াম কালারটা নেই, এখান থেকে ডাবল ক্লিক, এখান থেকে নিলাম, নেওয়ার পরে নো। এইখানেও আমি দিই, কারণ বেশি হয়ে গেছে, আমি একটু চেক টেক করে দিই। এটা দিলাম। তারপর ডার্ক কালার নিলাম, নো। এটা এটা করলাম। এখন এইখানে দেখেন এই সাইড দিয়ে কাট কাট হয়ে গেছে। আমি এখানে এই মার্কসে এখানে নিলে এখানে প্রপার্টিজ চলে আসবে, এখান থেকে ফেদার করে নিই, মিশিয়ে দিই। দানের পাটটা মিশে গেছে। এখন আমি এইখানে একটু কালার দিতে পারি, স্কিন টোনটা এই জায়গায় বেশি হয়ে গেছে। আমি ব্রাশ দিয়ে 5% একটু বড় করে নিই, করে দিচ্ছি। আচ্ছা, আচ্ছা, বেশি একটু কমায় দেই, না মোটামুটি মিলে গেছে। এখন দেখেন এটা এই ছিল, এ হয়ে গেছে। এখন মোটামুটি দেখেন একটা মিলে গেছে। এখন যদি আরো অ্যাডজাস্ট করতে চাই, যে কালার টোনটা একটু বাড়াবো, তো এখান থেকে ওভারঅল একটু কালার বাড়াই দিই, কালার বাড়াই দিতে পারি। এখন এটার উপর একটা হোয়াইটের একটা বড় ইয়া নিয়ে একটু গ্লো দিলাম ব্যাকগ্রাউন্ডে। দেখেন হয়ে গেছে, এখন মোটামুটি স্ক্রিনটার কাছাকাছি হয়ে গেছে। এখন নিচের দিকে একটু ডার্ক আছে, এই দিকে যদি আমি ম্যানুয়ালি একটু কমাই দিতে চাই, আমি এখানে একটা কার্ভ টুল নেই, দিয়ে এখন এখান থেকে
ধরে যে ধারা বেশিটার দেখুন স্কিন টোন ছিল এই হয়েছে এই হয়েছে। এখন আপনাদের চোখের এদিকে যদি আপনি আরো ইয়ে করতে চান এখান থেকে ঠিক করতে পারবেন, যেমন চোখের এই জায়গাগুলো ইয়ে হয়ে গেছে, অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এইভাবে কিন্তু কার্ভস টুলের মাধ্যমে আমরা কালার ম্যাচ করতে পারি, অর্থাৎ এই কালার টোনটা আমরা এখানে ম্যাচ করে দিলাম, এই কালার টোনটা এখানে ম্যাচ করে দিলাম। ব্যাকগ্রাউন্ডটা একটু যদি ডার্ক করি একটু ভালো বোঝা যাবে। দেখেন ছিল আমার কালার এই, ম্যাচ করে হইলো এই। তো আমার আগের সব টিউটোরিয়াল কিন্তু আমার এখানে দেওয়া আছে, সলিউশন 360 সার্ভিস থেকে টিউটোরিয়াল অ্যাডোব ফটোশপে যাবেন, এখানে ফটোগ্রাফি কালার কারেকশনের দেন স্টেপ বাই স্টেপ আমি দিতেছি। আমি স্কিন কালার টোন দিছিলাম যেটা হলো গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে, এখন দিছি হলো কার্ভস টুলের মাধ্যমে কিভাবে আমরা স্কিন কালার ম্যাচ করতে পারি। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। যদি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেন আমার চ্যানেলটা, যাতে আমরা আরও ভবিষ্যতে আর ভালো ভালো টিউটোরিয়াল দিতে পারি এবং সবাই যাতে জানতে পারে। আমি আমার একটা গ্রাফিক ডিজাইন কোর্সের অ্যাডভান্স একটা কোর্স রেডি করতেছি, রেডি করার পর আমি ওয়েবসাইটে আমার ইউটিউব চ্যানেল দেব। আশা করি ওইটা আপনাদের অনেক উপকার আসবে, কারণ ওইটার মধ্যে আমি শুধু এইটা না ফ্রিল্যান্সিংটাও দেখা দেবো, প্রত্যেকটা ডিজাইনের পাশাপাশি এই ডিজাইনটা কোথায় কিভাবে ফ্রিল্যান্সিং করা যায় সেটাও দেখাই দেবো। তা আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।